হাঁটি হাঁটি পা পা, আয় আয় খিরাই বাগান দেখে যা। আজকে মেনলি যার জন্য খিরায় আসা, এই হচ্ছে সেই বাড়ি, রাধা গোবিন্দ ভবন। এই বাড়িতে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, মানে আজকে প্রথম এত লোকজন হয়েছে। আর আজকেই মারুতি টোটো সব কিছুই চলছে। এই যেটা হাতে আছে এটা কি? হ্যাঁ, আর ওই সামনে ওইগুলো করণ, আর তার সেই পাশে চন্দ্রমল্লিকা। হ্যালো বস, হ্যালো। তো বস কেমন আছো তোমরা? আমি দারুণ আছি, একবার দিনদাস আছি। আবার একবার খিরাইয়ের ফুলের বাগান চলে এসেছি। এখন আছি খিরাই স্টেশনে। এই ফুলের মেলা যতদিন চলছে, কতবার যে আমি আসবো সেটা আমি তোমাদেরকে ঠিকঠাক এখনও অবধি বলতে পারবো না। কিন্তু বস আমি যতবার আসবো প্রত্যেকবার তোমাদেরকে আলাদা আলাদা কিছু দেখানোর চেষ্টা করব। তেমনই আজকের ভিডিওটা একটা আলাদা ইউনিক জিনিস দেখাবো এবং কিছু জিনিসের খোঁজ খবর দেব তোমাদেরকে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমরা নতুন কিছু জানতে পারবে। হয়তো এমনও হতে পারে এখানে তোমরা এসে কিভাবে থাকবে সেটারও সন্ধান পেয়ে যেতে পারো। তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ করো, আশা করি তোমরা নতুন কিছু আমার থেকে জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি আজকে খিরাইয়ের রেল স্টেশন থেকে। এখন আমি আছি ঠিক স্টেশনের উপরে যে ওভারব্রিজটা থাকে সেই ওভারব্রিজের উপরে। আর এই হচ্ছে খিরাইয়ের 1 নম্বর স্টেশন। 1 নম্বর স্টেশন দিয়ে তোমরা যাবে ওই দিকে, ঠিক ওই দিকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ট্রেন যেদিকে যাবে ঠিক তার বিপরীত দিকে তোমরা হেঁটে যাবে, দেবে একটা ঢাল পাবে। সেই ঢালে নামলেই তোমরা খিরাই ফুল বাগানে যেতে পারবে। অনেকবার বলেছি, বারবার একই কথা একটা ভিডিওতে বলতে ভাল লাগে না, তাও বলতে হচ্ছে কারণ অনেক নিত্য নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে, তাদের জানার সুবিধার্থে এটা বলে দিলাম। তো চলো স্টেশন থেকে ভিডিওটা শুরু করি। আর বস স্টেশনের ঠিক এই দিকে, এই যে এই দিকটায় কিছু ফুলের চারা লাগানো হয়েছে, সবে লাগানো হয়েছে। এদিকেও বেশ কিছু ফুল চাষ হয়, এই জায়গাতেও বেশ কিছু ফুল চাষ হয়েছে। এটা হচ্ছে এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বিপরীতে এই যে ফুল বাগানগুলো, এগুলো সবে লাগানো হয়েছে। আর এই জায়গাটায় বেশিরভাগ গেঁদা চাষ হয়। এই যে এখন রাস্তাটা দেখতে পাচ্ছ, যে রাস্তাটা এগুলো এখন পরিষ্কার করে দিয়েছে, অনেকটাই পরিষ্কার করে দিয়ে অনেকটা চাওড়া হয়ে গেছে। তবে টোটো মারুতি এখনও চলেনি, হয়তো 25 ডিসেম্বরের দিন থেকেই চলবে। পুরো এখন রাস্তাটা পুরো ক্লিয়ার করে দিয়েছে, পুরো বন জঙ্গলগুলো পুরো সাফ করে দিয়েছে। চারা হ্যাঁ, আর এগুলো কত করে ফুলের গাঁদা চারাগুলো? 1 টাকা পিস দিয়ে দিচ্ছে। আর ওইখানে ওই যে ওইটা যে বানাচ্ছেন যেটা 10 টাকা পিস, 20 টাকা দাম, এটা 10 টাকা। আর একটা ফুল দিয়ে দিন। আর এখানে আর কি বানাচ্ছেন? এগুলো সব 3 টাকা বানিয়ে দেওয়া হবে। ওই মাথা যে হেয়ার পিন যে বানাই যেটা, ওগুলো 20, 30, 40, 50 ওগুলো দেওয়া যাবে। ওগুলো এখানে পাওয়া যাবে? হ্যাঁ, এখনই বানিয়ে দেওয়া যাবে। কিছু গেঁদা চারা পাওয়া যায়? এই তো গেঁদা চারা। আর কিছু চারা পাওয়া যায় না? হ্যাঁ, এগুলো চেরি। এগুলো কত করে? এগুলো 2 টাকা পিস, মানে এগুলো 1 টাকা, ওগুলো 2 টাকা। বানাচ্ছি এই যে ফুলদানিটা বানাচ্ছে, এটা কত টাকা করে? এইটা অরিজিনাল মেলাতে যেদিন যদি যান আপনারা, এটা মিনিমাম 20 থেকে 25 টাকা নেবে। কিন্তু আমাদের ব্যবসা কমন ব্যবসা আছে বলে আমরা এটাই লাস্ট টাইম বলে এখন 10 টাকায় দিয়ে দিচ্ছি। কিন্তু এটা 20 টাকার কম কেউ দিতে পারবে না। আর শুধু যদি কেউ গোলাপ নিতে চায়, যেমন কেনা থাকবে সেরকম, যে ব্যবসা করছে তাকে তো মানে প্রত্যেকদিন চেঞ্জ হতে পারে, রেট হতে পারে, বাজার মার্কেটের ব্যাপার চেঞ্জ হতে পারে। দেখা গেল আমি আজকে 7 টাকা পিস গোলাপ নিয়ে এসেছি, আমাকে 10 টাকা বেচতে হবে, আমার ক্ষয়ক্ষতি আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেরকম হিসাবে আমরা পয়সা নেই। কেউ তো বেকার খাটবে না। তো বস সেখানে তো মারুতি টোটো কিছুই দেখতে পাইনি, এখানে এসে দেখতে পাচ্ছি সামনে কিছু মারুতি দাঁড়িয়ে আছে, যেগুলো রাস্তার উপরে এই রাস্তায় চলছে, মানে খিরাইয়ের রাস্তা যেটা চলে টোটো মারুতি সেগুলো চলছে। আর সামনে হচ্ছে ওই ঢাল, এই ঢাল দিয়েই আমরা উঠবো খিরাইয়ের মেন ফুলের বাগানে। আমরা একটা ঢাল দিয়ে নেমেছি আর একটা ঢাল দিয়ে উঠবো, এটাই হচ্ছে রাস্তার শুরু, আর হচ্ছে রাস্তার শেষ। এই হচ্ছে ঢাল, এই ঢাল দিয়ে আমরা উঠবো খিরাইয়ের মেন যে ফুলের বাগান, সেই বাগানে। তো বস ওয়েলকাম টু মাই খিরাই। বস এখন চলে এসেছি আমরা খিরাই ফুলের বাগানে। আজকে রবিবার, তোমরা দেখতে পাচ্ছ পিছনে কত লোকজন হয়েছে। আজকে রবিবারের লোকজন একটু বেশি হয়েছে, আজকে প্রথম এত লোকজন হয়েছে। আর আজকেই মারুতি টোটো সব কিছুই চলছে, কাল থেকে চলবে নাকি সেটা আমি জানি না, কিন্তু আজকে চলছে। আজকে লোকজনটা অনেকটাই হয়েছে, তাই জন্য আজকে
মোটামুটি টোটো মারুতি সব কিছুই চলছে। পরের দিন থেকে চলবে নাকি সেটা জানি না। 25শে ডিসেম্বর এখনও অনেক দেরি আছে। তার আগেই দেখতে পাচ্ছ এখানে অনেক দোকানদানি বসে গেছে, খাওয়ার দোকান, ফুলের দোকান, প্রায় যেসব দোকানগুলো বসে সব দোকানই প্রায় বসে গেছে বললেই চলে। তো আমি কি বলবো, তোমরা আসো, এসে দেখো। আর যদি তোমরা ফুল দেখতে চাও, মানে ভালোভাবে যদি ফুলগুলো উপভোগ করতে চাও, তাহলে তোমাদেরকে বলবো তোমরা জানুয়ারিতে এসো। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি তোমরা জানুয়ারিতে এসো যদি ফুল দেখতে চাও। আর যদি তোমরা ঘুরতে ভালোবাসো বা ঘুরে দেখতে চাও বাগানগুলো এখন কি অবস্থা আছে, তাহলে তোমরা এখনই চলে আসো। তো বস, আজকে মেনলি যার জন্য খিরায়ে আসা, তোমরা জানো আগেও দুদিন আমি খিরায়ে এসেছি, তোমাদের হয়তো ভিডিওটা দেখতে ভালো লাগছে না, তো এবার ভালো লাগবে। আজকে মেনলি যার জন্য খিরায়ে আসা, এই হচ্ছে সেই বাড়ি, রাধা গোবিন্দ ভবন। এই বাড়িতে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। এই খিরায়ে আসলে তোমরা রাত্রি যাপন করতে পারবে এই বাড়িতে। এই বাড়িতে যেই হলগুলো ভাড়া দেওয়া হবে সেই হলগুলো এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি, তবে 25-24 তারিখের পর থেকে রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এখানে আসতে পারো বা এখানে থাকতে পারো, তবে কিছু শর্তাবলী আছেই এই বাড়ির জন্য, কারণ এটা একটা ফ্যামিলি বাড়ি, তার জন্য কিছু শর্তাবলী রয়েছে। সেই শর্তাবলীগুলো আমি এখন তোমাদেরকে বলবো না, হয়তো 24-25 তারিখে ফাইনালি আসবো, তো সেই দিন সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো এবং রুমগুলোও দেখাবো কীভাবে কীরকম কত বড় রুম, তোমরা কারা কারা থাকতে আসবে, কাদের জন্য এই হলগুলো রয়েছে, সব কিছু সেই দিন তোমাদেরকে বলবো। তো মেনলি তোমরা যেটা কমেন্ট করছিলে যে এইখানে আসবে কি করে, এই দেখতে পাচ্ছ ট্রেন রাস্তা, আর ঠিক ওই দিক থেকে বাগান দিয়ে আসবে যে রাস্তাটা স্টেশন থেকে, ওই দিক থেকে ঠিক এই যে ট্রেন রাস্তা, ঠিক ওর বিপরীত দিকে এই যে রাস্তাটা গিয়েছে, এই যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা ধরে এই যে সামনে বট গাছটা দেখতে পাচ্ছ, এই বট গাছটা ধরে বটগাছটা পের করে খানিকটা যাবে, দেখতে হবে ডান হাতিতে, সেই রাস্তা ধরে তোমরা কিছুক্ষণ মানে মিনিট দুয়েক আসলে এখানে এই রাধা গোবিন্দ ভবনটা দেখতে পাবে। এই বাড়িতে রুম ভাড়া দেওয়া হচ্ছে। তো চলো এখন আমরা ফুলের বাগানে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুলের বাগানে আমরা মাঝখানে আছি। তো চলো আমরা ফুলের বাগানটা পুরো ভালোভাবে দেখি, কীরকম ফুল ফুটেছে সব কিছু তোমাদেরকে দেখায়। তো বস, এই যে বাগানটা দেখতে পাচ্ছি, এই যে এরিয়া থেকে এই বাগানটা অনেক রকমই চারা রয়েছে। চলো এখানকার বাগানের মালিকের থেকে জেনে নেব এখানে কি কি ধরনের গাছ রয়েছে। দাদা, এই ফুলের গাছগুলো কি কি ধরনের গাছ রয়েছে এই বাগানটায়? আমাদের বাগান হচ্ছে সুইট উইলিয়াম। এইটা এই যেটা হাতে আছে এটা কি? এই ফুলের নাম হচ্ছে সুইট উইলিয়াম। হ্যাঁ, আর ওই সামনে ওইগুলো? এটা হচ্ছে করন। আর তার সেই পাশে? এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। তার পিছনে গ্যাডিওলা, অ্যান্টেনিয়াম, তার সাইডে হচ্ছে অ্যাস্টার, মোরগভিটি। আর এই যে মাঝখানে এগুলো কি কি কপি? ব্রোকলি। আর হচ্ছে স্যালোসিয়া, ডালিয়া। এখানে সব থেকে দামি ফুল কোনটা? সমস্ত ফুলই দামি। না, তোমার এই বাগানের মধ্যে কোনটা সব থেকে? স্যালোসিয়া, অ্যান্টেনিয়াম। ওই দুটো গাছই সবথেকে দামি। আর এগুলো কি চারা গাছগুলো বিক্রি করছে? এগুলো কত টাকা করে পিস? 20 টাকা করে। 20 টাকা পিস। সব তারা এক দাম নয়, বিভিন্ন রকম দাম হচ্ছে। এই কাকিমার কাছে আগের বছর এসেছিলাম। কাকিমা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলছি আজকে এবছর কি কি চাষ করেছেন? ওই তো আস্টার আছে, ওই তো আস্টার এই পাশ। সেইগুলো? হ্যাঁ ওইগুলো তো আগের বছর পুরোটাই চাষ করেছেন সেই গাছগুলো, হ্যাঁ। এবছর কমিয়ে দিয়েছেন কেন? বিক্রি হয় নাকি? সেই না, বাড়ি আলাদা, দুটো তো বাড়ি, দুটো বাড়ি। ওই যে মুরগাই দেওয়া হয়েছে, সেইটাই দেওয়া ছিল আস্টার আর বছর। হ্যাঁ, তাহলে এই বছর কমিয়ে দিয়েছেন ওই গাছগুলো? মানে একটা বাড়ি 3 বছরে কমে আস্টার দিয়ে যাবে। ও, 3 বছর থেকে 4 বছর, 5 বছর হলে আরো ভালো, তার নিচে দিলে গাছ সব মরে যাবে। মানে অনেক রকমই নিয়ম আছে এইসব ফুল চাষে। ওই জন্য ওই পাশটা দেওয়া আছে, এই পাশটা দেওয়া হবে না। এগুলো তোমাদের এই বাগানে কত রকমের ফুল আছে? অনেক রকমের আছে, এই তো বেবি গ্লাস আছে, সুইলেম আছে, আস্টার আছে, সুইলেম আর চন্দ্রমল্লিকা, বিভিন্ন জাতের চন্দ্রমল্লিকা আছে। সেই ছোট ছোট ফুলগুলো? সব ওইটা চন্দ্রমল্লিকার একটা জাত। ওই ছোট ছোট চন্দ্রমল্লিকা, এই যে ছোট চন্দ্রমল্লিকার একটা জাত। আর এই যে এইগুলো এই কফি গাছগুলো, এগুলো এরা বকলি। বকলি বলতে সবুজ কফি? সবুজ কফি হয়। এই সবুজ কফির দাম কি রয়েছে একটা একটা? 50 টাকা। 50 টাকা পিস। এই যে একটা ছোট কফি হয়েছে, এটা কি আরো বড় হবে? হ্যাঁ, আর একটু বড় হবে। এই সবে কফি ধরছে দেখা যাচ্ছে। এই হচ্ছে কিছু কিছু বড় আছে, এরকম গুলো আছে। আপনারা কি এখানেই বিক্রি করেন? এখানেই বিক্রি, যারা নেয় বেশি সবজি তো নিয়ে নেয়। সবজি নিয়ে যায় বেশি? আচ্ছা, এখানে আসলে সব টাটকা সবজি পাওয়া যাবে। তোমরা আসো এখানে ফুল বাগান দেখো, সঙ্গে সবজিও কিনে নিয়ে যাও, টাটকা টাটকা সবজি পাবে। এই যে সবুজ ফুলকপি রয়েছে, যাতে প্রচুর পরিমাণ ক্যালোরি, ভিটামিন প্রচুর রয়েছে, তোমরা সবাই জানো। এখানে এগুলো 50 টাকা বিক্রি হচ্ছে, আমি তো অবাক হয়েছি 50 টাকা এগুলো দিচ্ছে পিস।
আমাদের ওই পাশে তো 70 টাকা 80 টাকা পিস, হ্যাঁ 80 টাকা পিস বিক্রি হচ্ছে বাজারে। সে বলে বাবা এই এত দাম এরকম দিয়ে পালিয়ে যাচ্ছে। তা মানে- আমাদেরকে চাষটা করতে তো কষ্ট লাগছে। 20 টাকা করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ তারা বলে এত দাম একটু কমান না এরকম বলবে। ভাবুন তোমরা চাষিদেরকে কিরকম ভাবে ঠকানো হচ্ছে। মানে এইগুলো সত্যি কথা বলতে এইগুলো তোমরা হয়তো বুঝতে, আমার ভিডিও থেকে বুঝতে হবে যে এইগুলো সত্যি। তোমাদের বাজারে তোমরা কমেন্ট করে দাম তোমাদের বাজারে কত দাম। আমি তো এইগুলো আমাদের ওই পাশে প্রায় 70 টাকা 80 টাকা 60 টাকা, সিজনে হলে হয়তো 50 টাকা 60 টাকা হয়। 50 টাকা বলে আমাদের সেদিকে তো 20 টাকা 30 টাকা বলে যাচ্ছে। এ আমাদের সাদা কফি এখন 20 টাকা 30 টাকা পাওয়া যাচ্ছে, তাহলে তুমি সবুজ কফি তো আরো দাম থাকবেই। সবুজ কফির সবসময়ই বাজার রয়েছে। এইখানে এত ভিড়ের কারণ হচ্ছে এই যে মেলায় যারা দোকান বসাবে তাদের নামগুলো নথিভুক্ত করা চলছে। এইখানে এরা সবাই নাম নথিভুক্ত করছে, এই জায়গাগুলোতে দোকান বসাবে। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ছোট বড় দোকান বসে গেছে। ফুচকা দোকান ওপাশে রয়েছে, ফুলের যে হেয়ার পিনগুলো সেই দোকানগুলো বসে গেছে, প্রায় অনেক দোকানই বসে গেছে। আর যারা খাওয়ার দোকান বা আরও বিভিন্ন রকমের বড় বড় দোকান বসাবে তাদের নামগুলো এখানে নথিভুক্ত চলছে দোকানগুলো বসানোর জন্য। এখানে একটা পুজো কমিটি হয়েছে যারা এই গোটা ফুলবাগান বা মেলাটাকে পুরো হ্যান্ডেল করে। তো বস এখন বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে বাগান, আমি এখন বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা মেনলি আসা হচ্ছে ওই বাড়িটার জন্য। বাড়িটা তো আমি এখন ফুল ভিডিও করতে পারলাম না, কারণ ওরা এখন না বলছে, কারণ ওদের বাড়িগুলো এখন ঠিকঠাকভাবে রেডি হয়নি, তাই জন্য না বলছে। তবে 23-24 তারিখের দিক থেকে পুরো রেডি হয়ে যাবে, তখন আসবো। তখন এসে ওদের বাড়ির পুরো রুম কীরকম কী কোয়ালিটি রয়েছে সব কিছুই দেখাবো। তো চলো বস আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর চ্যানেল নতুন হলে কী করতে হবে, সাবস্ক্রাইব করো। বস কী করছো তোমরা এখন, সাবস্ক্রাইব কী করছো, সাবস্ক্রাইব করো। তো এখন প্রায় সন্ধে হয়ে আসছে। তো চলো আজকের মতো এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন রূপে, নতুন সাজে। আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট, গুড বাই।